এই ছোট ছোট পোস্টগুলো দেখতেছেন, এতটুকু পোস্ট ঢাইলা দেওয়া হয়েছে, যেটা আড়াই ফুট করে পোস্ট ঢালছে। এই পোস্টটা এখানে পিলিন হওয়ার আগে পোস্টটা ঢালছে। কিসের জন্য ঢাললো? অ্যাকচুয়ালি বিল্ডিং ঘরের কামের যেটা পারফেক্ট নিয়ম, ওটা হচ্ছে তোমার পিলিনটে গাঁথনি করার আগে পোস্টটা ঢাইলে নেন, তাহলে পোস্টটা আপনার তলে থেকে পারফেক্ট করে উঠে যাব। যার ধরে পোস্টটা আগে ঢেলে নিতে হয়। এখানে আরও বহুত কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমি আপনাদেরকে ওটা খুব ভালো করে বুঝিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আপনারা প্রত্যেকদিন যেটা ভিডিও দেখাই আপনাদেরকে, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে লুকিয়ে আছে, যেটা নাকি আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আপনারা খুব মাইন্ড দিয়ে কথাটা শুনবা। এখানে দেখো, যেটা নাকি ল্যাপেসটা আছে, এই ল্যাপেসটা দেখা যায় যে ছোটো হয়ে গেছে। এটা ছোটো হওয়ার কারণটা কোনটা অ্যাকচুয়ালি আমি দেখে দিতেছি। যদি এক্সট্রা না ঢাইলা দিতাম তাহলে খুব পারফেক্ট হয়ে গেত, কারণ এক্সট্রা ঢাইলা শেষ হয়ে গেল, যার ধরে এটা হাইটটা কমে গেল। যদি আপনারাও তো খুব বিল্ডিংয়ের কাম করে থাকেন, যদি এরকম হয়ে যায় আপনারা কি তার সলিউশন করবা, এটা আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে, যাতে অন্যরাও এই ধরনের কাম শিখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। তার কারণ আমি এই রকম ভিডিও রোজ দিয়ে থাকি। তা আমি আর বেশি কথা বলবো না, ভিডিওটার মধ্যে যাচ্ছি যাতে ভালো করে বুঝাইতে পারি। আপনারা খুব ভালো করে দেখবা, আর ভিডিওটা ভালো লাগে লাইক করবা। এইরকম যে কম হয়েছে, অ্যাকচুয়ালি এটা কম হয় নাই, যেহেতু ঠিকই আছে, কিন্তু আমি আর কী করলাম, স্টার্টার যে ঢাইলা দিলাম, যার ধরে এখানে আসি 100 কইমা গেল। তো এখানে কমার ভিতরেও ঠিকই আছে, যদি 40 দিয়ে ইন্টু করে দেখা যায় ওই হিসেবে ঠিকই আছে। তার বিনিময়েও আমরা কি করলাম, এখানে ওল্ডিং মাইরা দিলাম। দেখো, ওল্ডিং মেশিন নিয়ে আইছি, আপনারা ভালো করে দেখাইতেছি কিভাবে ওল্ডিংটা মাইরা দিছে। এখানে দেখলে বুঝতেই পারবা। এই জায়গায় দেখো, আমি তলে থেকে দেখাইতেছি। এটা দেখো, এখান থেকে জগলটা মাইরা দেওয়া হয়েছে, এখানে ট্যাগ মাইরা দেওয়া হয়েছে। এই এমন কইরা আপনারা যদি কিবা কারণত এইরকম হয়ে যায়, ল্যাপেসটা কম হয়ে যায়, আপনারা ঠিক এইভাবে ওল্ডিং মেশিন নিয়ে আইসা আপনারা ওল্ডিং মাইরা দিবা, যাতে বাইন্দাও দিবা, অসুবিধা হয় না। কারণ এটা ল্যাপেস হয়, আপনার এই জায়গায় থেকে পোস্টটা যে যাইব একদম উপরে যাইব, বিল্ডিংটা যে খাড়া হয়ে থাকবো, এই ল্যাপেসটা যদি কম হয়ে যায়, অল্প টেনশনে থাকে, যার ধরে বিল্ডিং ঘরের কাম একবারে হয়। আপনারা ভাববেন বহুত টাকা খরচ হয় না, এইরকম মেশিন পাওয়া যায় আজকাল, কম পয়সাতে পায়। আপনারা এইরকম মেশিন নিয়ে এসে বোর্ড একটা লাগা নিয়ে নিজেরাই করতে পারবেন, যেমন নাকি আমি করতেছি। তো এই ধরনের কামগুলা আপনারা চলবো, অমুক হইব, কিছু হবো না। এখানে দেখো, আমার 8টা রড আছে, 8টা রডের ভিতরে 6টা রডে পারফেক্ট হয়ে আছে, অনলি 2টা রড খালি ওই রকম হয়েছে। ওই রকম মানে আপনার কমও নাই, চলে হিসাবত, কিন্তু তথাপি আমার যেটা মনের নাকি সন্দেহ আছে, যার ধরে আমরা কি করলাম, এটা ওল্ডিং মাইরা দিলাম। তো এইভাবে আমরা মানে প্রত্যেকটা পোস্টতে এমন হয় নাই, কোনো কোনো পোস্টত, যেমন এইটা পোস্টত আপনার 3টে রড আছে, এইটা পোস্টত 3টে রড আছে, ওটা কোনোটা নাই, তো কোনোটাতে একটা আছে। তো এই ধরনের কামগুলা যে আমি আপনাদেরকে দেখে থাকি বা কয়ায় থাকি, আপনারা ভাবতেছেন যে এটা আবার কোনটা হলো, এটা ছোট হলো নাকি? একদম ছোট হয় নাই, এটা পারফেক্টে আছে। আমরা সাধারণত 50 দিয়ে মাইরা দেই, তার কারণ 40 দিয়েও মারতে পারি, যেহেতু G+2 বিল্ডিং। ওই হিসাবে যদি আমরা ইন্টু করে দেখি, এটা ঠিকই আছে। ঠিকই থাকার বিনিময়েও আমরা কি করছি, যেহেতু আমার 50 নাই, যার ধরে আমরা ওল্ডিং মেশিন নিয়ে আসা এখানে ওল্ডিং করতেছি। কীভাবে ওল্ডিংগুলো করতেছি আমি ওটাও আপনাদেরকে দেখাবো। এখানে দেখো, আমার এটা হাইটে কম, অ্যাকচুয়ালি কম না, চলে। তার বিনিময়েও আমরা কি করছি, এইরকম করে ওল্ডিং মেশিন নিয়ে আসি, এরকম করে চালু করে দিছি, এরকম করে ওল্ডিংও মাইরা দিতেছি। কিসের জন্য ওল্ডিংটা মাইরা দিতেছি? যাতে আমার পারফেক্ট হয়। আমি আপনাদেরকে দেখাইতেছি, খুব ভালো করে মান দিবা। তার কারণ এই বস্তুগুলা বিল্ডিংয়ের কাম একবারে করা যায়, দ্বিতীয়বার হয় না। এইভাবে আপনারা ওল্ডিং মাইরা দিবেন, নিজেরাই করতে পারবেন, অসুবিধা না। খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখবা যে কী কামগুলো হইতেছে আর কিসের জন্য করতেছে এরকম কাম। আপনারা এটা করবেন না যে চলবো বলে কথাটা বলবেন না, কারণ বিল্ডিংয়ের কাম চলবে কথা বলে চলবো না। তার কারণ হচ্ছে একবারে বিল্ডিং ঘর বানা যায়, যার জন্য খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখবা। আমি আপনাদেরকে কামটা দেখাইতেছি, তো কথাটা বলতে অসুবিধা হইতেছে। এইভাবে কামগুলো করলে একদম পারফেক্ট হয়ে যাবো।
আপনারা খুব ভালো ভালো করে মাইন্ড দিবা যাতে কামগুলো খুব পারফেক্ট করা যায়। তা এই বস্তুটা যে ওল্ডিংটা মারা হলো এটা ট্যাগ বলি কয়, তো এই ট্যাগটা আপনারা খুব ভালো করে মাইরা দিবা। কারণ আপনারা একটা চিন্তা করবা, যদি আপনার ওল্ডিং মিস্ত্রি নিয়ে এসে করেন অসুবিধা হবো না, কিন্তু নিজের মতো করা লাগবো যাতে খুব ভালো করে লাগে এই বস্তুটা। খালি ওল্ডিং মারলে হবো না, তার কারণ দেখা নিবা যে রডটা গইলা যে এখানে লাগিলে নাই। তো এই ধরনের করে কামগুলো পারফেক্ট করে নিলে অসুবিধা হবো না, এইভাবে কামগুলো করতে হয়। আর বিল্ডিং ঘরের কাম, এই কামটা আমি বারবার আপনাদেরকে বুঝে দেই যে খুব ভালো করে বিল্ডিংয়ের কাম করবা, যাতে একবার কাম ভালো হয়ে গেলে মানুষ দেখবো যে এই ধরনের যত সলিউশন আছে আমি যতটুকু জানি আপনাদেরকে দেখাই, বা নতুন নতুন কামে যখন পজিশন এসে যায় তখনই আমি দেখাইতে পারি। এই জন্যে আমি আপনাদেরকে বইলা দেখি যে ভিডিওগুলো শেয়ার করবা যাতে অন্যরাও দেখতে পারে। আর যদি ভালো লাগে লাইক করে দিবা, কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। আমি একটা রড মাইরা দিছি, এখানে কারেন্টটাও গেল, কারণ এই দিকে একটা আছে। আমি আপনাদেরকে তলে দেখাই যে কোনটার লেফেজ দেওয়া হয়েছে আর কোনটার লেফেজ দেওয়া হয়েছে, কোনটার আগে রেছিল। তো এইভাবে আমরা এটারও মারলাম, এটার অল্প আধা মারছি খালি সিম্পল, কারণ কারেন্টটা গেল। তো এইভাবে আমার লেফেজগুলো দিতেছি আর ওল্ডিং মেশিন দিয়ে ওল্ডিংগুলো মাইরে দিতেছি। তো আপনারাও ঠিক এই কামটা করবা। যদি আপনাদের কোনো জায়গায় হয়তো বা ছাদের উপরে অল্প রডটার হাইট কম আছে বা কোনো জায়গায় কিবা হয়ে আছে, তা আপনারা ভাবতেছেও যে মেজারমেন্টে ঠিকই আছে, অল্প কম হয় কিছু হবো না, ওটা করবেন না, আপনারা পারলে পারফেক্ট করে দিবা। তো এই ধরনের যেগুলো কাম থাকে আমার কাছে ছোটো ছোটো যেগুলো টিক থাকে আমি আপনাদেরকে দেখে থাকি। যেমন নাকি এখানে পিলিন গাঁথনি হবো, পিলিনটা আমি গাইতে দিতে পারতাম, কিসের জন্য দেই নাই আপনারা নিজেও জানেন। কিছুমান ওনার আছে, ওনারা প্রথম মানে কাজ করতেছে, ওনারা কিছু জানে না। যেমন এখানে দেখো পিলিনটা গাঁথার আগে পোস্টটা ঢাইলা নেবা, এটা কিন্তু বহুত মানে নতুন কথা হল। কিসের জন্যে? অ্যাকচুয়ালি পারফেক্ট কথা এটাই যে পোস্টটা ঢাইলা নেওয়ার পর আপনারা যদি প্রপার্টিন রডটা দিয়ে থান, যেটা ওয়াল রড, ওয়াল পিন বলিও কয়, তো এই ধরনের যেগুলো আপনারা রড দেখতেছেন এইভাবে পিলিনটা গাইতে নেওয়ার পরে স্টার্টার গোটায় মিলা নিয়ে ঢাইলা দিলাম। তারপরে এখানে দেখো আমি পোস্টটা ঢাইলা দিছি, এমন করে পোস্টটা ঢাইলা দেওয়ার পর পিলিনটা গাইতে দেবো, তাহলে কামটা কত পারফেক্ট হয়ে গেলো, পোস্টের জায়গা দিয়ে পোস্টটা পারফেক্ট হয়ে চলে গেল। তো এই ধরনের কইরা অ্যাকচুয়ালি পারফেক্ট নিয়ম হয়েছে বিল্ডিংয়ের কামে এইটাই, যে এইভাবে পারফেক্ট কামগুলা কইরা দিতে হয়, যার দরুনে বিল্ডিংয়ের কামে যে অল্প ডিফারেন্স হয়ে যায় কিছুমান কামের মধ্যে, যে কিসের জন্য এমন হলো, কিভাবে এমন হলো, কোথায় এমন হলো, এই ধরনের কাজগুলো আমি আপনাদেরকে দেখে থাকি। ছোট ছোট যেগুলো টিক থাকে, তো এগুলা সাধারণত যেগুলা জেনারেল ঘর মানে প্রাইভেট ঘরগুলা, এই ঘরের মধ্যেও কাজগুলো যদি ভালো করে অল্প মাইন্ড দিয়া করেন, অ্যাকচুয়ালি খালি কাজের উপরে ডিপেন্ড করলে হবো না। এখানে আরও একটা কথা আছে, যেমন নাকি রডগুলো আপনারা পারফেক্ট রড লাগাতে হবে, ব্যান্ডেড রড, আর শিল, বালি, সিমেন্ট, এই ধরনের বস্তুগুলো কোয়ালিটি ভালো লাগবে, তাহলে আপনার কাজটা ভালো হবো। তো এই ধরনের যেগুলো কাজ হয়ে থাকে আমি আপনাদেরকে দেখে থাকি। এখানে বিম আমার 2টে ঢালা হলো, আমি আগেও দেখাছি যে এখানে বিম একটা তলে আছে, এটা টপের মধ্যে বিম হোক, এটা টপ বলে গেলেও ভুল হবো না, কারণ এইদিকে যেহেতু পিলিন হবো ওইদিকে একটা পার্কিং হবো। তো এই ধরনের কামগুলো যেই জায়গায় যেই রকম কাম হয়ে আছে আমি আপনাদেরকে ওই রকম করেই কাজগুলো দেখাইতেছি, যাতে আপনারা বুঝতে পারেন, কোনো অসুবিধা হয় না। তো এই ধরনের করে আমি আপনাদেরকে দেখে থাকি। যদি আপনারা যেমন করে সাপোর্ট করছেন এইভাবে আমাকে সাপোর্ট করে থাকবেন। আমি এই ধরনের নতুন নতুন যেগুলা কামের টিক আছে বা যেগুলা কাম আমি সমস্যায় পড়া যাই, ওই কামগুলো আমি আপনাদেরকে সলিউশনগুলো দিয়ে থাকি, যাতে আপনার এইরকম সমস্যা হয়ে গেলে আপনারা করতে পারেন, সমাধান করতে পারেন। আপনারা ভাববেন না যে এটার কোনো সমাধান আছে কি নাই, প্রত্যেকটা বস্তুর সমাধান আছে। যদি কিবা আমাকে বলতে চান আপনারা কমেন্ট করতে পারেন, বা আমার চ্যানেলে যা ডিসক্রিপশনে নম্বর দেওয়া আছে ওখান থেকে কল করতে পারেন, বা কী ধরনের ভিডিও লাগে আপনারা বলতে পারেন, আমি ঠিক ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। আর আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।